চাপা শুটকির ভর্তা প্রেমে পড়ে গিয়েছিলাম কক্সবাজারে। এরপরে বাসায় কখনো চাপা শুটকির ভর্তা বানানো হয়। এবার সৌধ যখন কক্সবাজারে গিয়েছিল ওকে বেশ কিছু চাপা শুটকি আনতে বলি। কক্সবাজার থেকে যে চাপা শুটকিগুলো এনেছিল সেগুলো বেশ ভেজা ছিল। বেশ কিছুদিন রোদে শুকানোর পরে সেগুলো ভালোভাবে শুকানো হয় এবং রোজার এই কয়েকদিন বেশ ভাজা পোড়া দিয়ে ইফতার শুরু হয়েছে। আজকে ভাবলাম ইফতারে ভাত রান্না করি। আর ভাতের সাথে কি খাওয়া যায়, বেশ কিছু সবজি আর এই চাপা শুটকির ভর্তা। কারণ ইফতারে মাছ মাংস দিয়ে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না। রোজা রাখার পরে মনে হয় যে ঝাল ঝাল কোনো কিছু খাই। এই ঝাল ভর্তাটাই আমার মাথায় আসলো। আর বেশ কয়েকদিন রোজার কারণে বেশ কিছু সবজি ফ্রিজে জমা পড়ে গিয়েছে, সেগুলো ভাবলাম আজকে নিরামিষ ইফতারি হবে। আমি এই চাপা শুটকি বানানোর আগে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখি। অনেকেই দেখছি যে শুটকিটা কাঁচাই পাটায় বেটে ভর্তা করছে, বাট আমার কাঁচা শুটকি ভর্তা করা একদমই পছন্দ না। হালকা একটু তেলে শুটকিগুলোকে টেলে নিয়েছি। আর এই শুটকি ভর্তাটা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু আমার মনে হয় পাটায় বেটে করলে অন্যরকম একটা আলাদা টেস্ট পাওয়া যাবে। আমি শুটকিগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কারণ এই চাপা শুটকিতে বেশ কিছু আঁশ থেকে যায়, এগুলোকে গরম পানি দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। চাপা শুটকির ভর্তাটা আমার কাছে অনেক কাঙ্ক্ষিত বস্তু ছিল। বেশ অনেকদিনই হয়ে গেল শুটকিটা আনা, কিন্তু আমার ভর্তা করা হয়নি আর রোদে শুকাচ্ছিল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই চাপা শুটকিটাকে আমি ভেজা দেখে বেশ কিছুদিন ধরে টানা রোদে দিচ্ছিলাম প্রত্যেক দিনে। রোদে দিলে এটা শুকায় না, আরো তেল বের হয়ে মনে হয় তাজা হয়ে যায়। আর এই যে লাল লাল মরিচ দেখলে কিন্তু জিভে জল এসে যাবে। আর যারা ঝাল খেতে পারবেন না তারা অবশ্যই কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবেন। অনেকে শুটকিটাকে টেলে নিলে আর ভুনা করার প্রয়োজন মনে করেন না, বাট আমার মনে হলো ওয়েল কুক না হলে ভালো হবে না। আর আমি সেবার যখন কক্সবাজারে শুটকি ভর্তাটা খেয়েছিলাম তখন ওদের কাছ থেকে জেনে নিয়েছিলাম এই শুটকিটাকে আগে ব্লেন্ড করার পরে আবার ভুনা করে, তাই আমি ওদের স্টাইলটাই ফলো করেছি। এটাকে ভুনা করার জন্য আমি বেশ কিছু আস্ত রসুন এবং পেঁয়াজকে ব্রাউন কালার করে হালকা ভেজে নিব এবং ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আবার আমি 2-1টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিব। আর এই শুটকি ভুনাটা করার জন্য জাস্ট হলুদ আর লবণ ইউজ করব, আর কোনো মশলা ইউজ করব না। কারণ আদা রসুন বাটা যদি আমি আবার ইউজ করি তাহলে কিন্তু যে আলাদা নিজস্ব ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। আমি যে শুকনো মরিচটা বেটে রেখেছিলাম সেই মরিচটা এবার দিয়ে দিব। আসলে এই মরিচ আমি আজকে প্রথম বেটেছি, জানি না হাতের অবস্থা কি হবে। ছোটবেলায় দেখতাম আমার দাদি প্রতিদিনই এই মরিচ বেটে রান্না করতো, আর সেই রান্নাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হতো। আমাদের সেই কালের জীবন আর এখনকার জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন কত প্রযুক্তি ব্যবহার কারণে জীবনটা কত সহজ হয়ে গিয়েছে, আর তখনকার জীবনে প্রযুক্তি কোথায় পাবে? নুন আনতে পান্তা ফুরোয়, তাতে আবার প্রযুক্তি। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট। আর আজকের ইফতারিতে আমরা যেসব বানিয়েছি, এটা ছিল মিষ্টি কুমড়ার বিচি আর খোসার ভাজি। এটা হলো মিষ্টি কুমড়া চচ্চড়ি করেছিলাম, যদিও গলে গিয়েছে। এখানে আলুর পাঁপড়, সাথে পুঁইফল এবং সিমের বিচির চচ্চড়ি, আর হলো আমার এই শুটকি ভর্তা। আমার তো মাছ মাংসের চাইতে এইসব চচ্চড়ি ভর্তা দিয়ে অনেক বেশি পছন্দ। আর আমরা বাসায় সবাই মিলে অনেক বেশি সবজি পছন্দ করি। আজকের এই ইফতারে সবার একটা খুব অসুবিধা হবে না। ইফতার করে উঠতে আরেক বিপত্তি, বাজার থেকে এসেছে এতগুলো মাছ, এগুলো পরিষ্কার করে ফ্রিজিং করতে হবে, আবার রান্না বান্না করতে হবে সেহরির জন্য। সাধারণত আমাদের বাজার রাতে হয় না, কিন্তু আজকে হয়েছে। তরিখরপুনা মোড়ে এই মাছের দোকানটা প্রতিদিনই সন্ধ্যার পরে বসে, সেখান থেকেই বেশ কিছু মাছ কেনা হয়েছে। আসলে এখন বেশ ঝামেলাই হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। জীবন তো আর কোনো কিছুর জন্য থেমে থাকে না, জীবন জীবনের মতো করেই চলতে থাকে। তাই যতই কষ্ট হোক সবকিছু সামলিয়ে নিতে হয়।